ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে একটা রান্নার রেসিপিটা বলতে লুচি আর পায়েস করব, শুধুমাত্র মুখের স্বাদ পরিবর্তন করার জন্য। জ্বর হওয়ার পরে কিছুই খেতে ভালো লাগছে না, তবে একটু মনে হচ্ছে যে বৃষ্টি ভেজা দিনে একটু লুচি পায়েস খেলে হয়তো ভালো লাগবে, তার জন্যই এই আয়োজনটা করা। তো রাইমণি বিকেলবেলা ঘুমাচ্ছে আর আমি ময়দা খামির দিচ্ছি লুচি করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে জল দিচ্ছি, কতটুকু পরিমাণে জল লাগবে এটা আমার ছোট ননদ সবচেয়ে ভালো জানে, তো আমি একটু কমই করি। তো আজকে যেহেতু কেউ নেই আমাকেই করতে হবে। তো দেখো এই যে ময়াম দিচ্ছি। প্রতিদিন কার মতো যে লুচি করি তখন কিন্তু গরম জল দিই, তো আজকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিলাম। আর সাথে আমার রাইমণি উঠে পড়লো, আমার সাথে হেল্পও করছে। তো দেখো এই যে গুটি করছি আমরা, যে কতটুক ছোট হবে না বড় হবে সেই আন্দাজ করে আমরা লেচি কাটছি। বা গ্রামের ভাষায় গুটি বলে আর একটু সভ্য ভাষায় লেচি বলে আর কি। তো যেটাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও, আমরা যেরকম পারি সেরকমই বলি আর কি। তো দেখো রায়মণিরটাই বেশি সুন্দর হচ্ছে আর আমারটা একটু বড় বড়ই হচ্ছে, যেহেতু আমরা বড় মানুষ সবাই খাবো, ছোট দিয়ে তো কাজ নেই। তো লেচি করার পরে আমি বেলে দিচ্ছি। এই যে আমার গোপাল বাবা ভাজছে, তো সে তো কখনো ক্যামেরার সামনে আসে না, তাকে বাদ দিয়েই ভিডিওটা করে নিলাম। আর এই পাশে দেখো পায়েসের দুধটা তুলে দিয়েছি। আর লুচিগুলো অনেক সুন্দর ফুলছে, একদম ফুলকো ফুলকো ফুলছে, দেখেও ভালো লাগছে। আসলে যে কোনো কাজ যদি সাকসেস হওয়া যায় তাহলে কিন্তু আসলেই ভালো লাগে। অনেক সময় লুচি করলে ফোলে না, ভালো লাগে না। আর এদিকে আবার গোপালকে বললাম 2টা পেয়ারা নিয়ে আসো, তো পেয়ারাটা এনে রায়ের বাবাকে দিলাম যে তুমি একটু কেটে কুটে লবণ দিয়ে মাখিয়ে আমাদের দাও, আমরা খাই। তো দেখো বাপ বেটি এদিকে পেয়ারা কাটছে, রায়মণি এদিকে লুচি খাচ্ছে, আমি লুচি বেলছি। তো আজকে অনেকেই ভাববে যে কারো জন্মদিন কিংবা কারো ম্যারেজ ডে না, শুধুমাত্র সবার মুখের একটু রুচি ফেরার জন্য আজকের এই আয়োজনটা করছি। তারপরেও আজকে সোমবার, যেহেতু পেঁয়াজ রসুন কিছুই খাবো না, তার জন্য এটা করা হচ্ছে। তা না হলে কিন্তু হয়তো নুডলস করতাম কিংবা পুরি কিনে নিয়ে আসতাম, সেগুলো তো খাওয়া হবে না, তার জন্যই এগুলো করছি। তো তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের বাড়িতে এসে খেয়ে যেও, কারণ পাঠাতে তো আর পারবো না। তো লুচি বেলাও শেষ, ভাজাও শেষ, এখন আমি এদিকে পায়েসটা নামাচ্ছি। তো আমার পিছনে রায়মণি দাঁড়িয়ে দেখো আমার গলা ধরে আছে আর ওই পার থেকে দেখছে যে কিভাবে পায়েস রান্না করতে হয়। প্রত্যেকটা কাজের মধ্যে ওর মানে হাত দিতে হবে, দেখতে হবে কেমন করে কি করতে হয়। তো দেখো এই যে 1 গাবলা লুচি হয়ে গেছে আর বাদ বাকিগুলো আমি থালে করে নিয়েছি। এবার টেস্ট করার পর্ব। লুচি আর পায়েস দুটাই হয়ে গেল। এখন আমি সৌরভের ঘরে বসে লুচি আর পায়েসটাকে টেস্ট করছি যে আসলে কেমন হয়েছে। তো কি বলবো, আজকে খেতে খুবই ভালো লাগছে, খুবই দারুণ হয়েছে, একদম মিষ্টি হয়েছে, পায়েসটাতে চোখা মিষ্টি, আমি যেরকম পছন্দ করি আর কি। লুচিগুলাও সেরকম নরম, অনেক সুন্দর। সবাই ভালো।